অলির মাথা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সে কোনটা ভালো আর কোনটা খারাপ তার পার্থক্যটাও বুঝতে পারছে না। হ্যাঁ বন্ধুরা, তো মিশকা আন্টির কথাই সে বিশ্বাস করছে। কিভাবে করতে পারে এটা? সাধারণ একটা মানুষ যার বিন্দুমাত্র বিবেচনা বোধ আছে, সে তো জানে যে মিশকা কিরকম একটা মানুষ। সে এর আগে তাদের জীবনে কত ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু অলি মানে সোনা সে একই ভুলই করতে গেল। ওইদিকে নিজের উপরও খুব রাগ হচ্ছিল রূপার। সে ভাবছিল, না, না, আমারই হয়তো হিংসুকুটির গায়ে ওইভাবে হাত তোলাটা উচিত হয়নি। আমারই ভুল হয়েছে। আমি যাবো ওকে সরি বলতে। আমি সরি বলে আসবো। আর অন্য একটা ছেলের জন্য আমাদের ২ বোনের সম্পর্কটা খারাপ হবে, এটা তো হতেই পারে না। বুঝতে পারছি ও আরিয়ানকে নিজের মনের কথা বলেছিল। আরিয়ান ওর কথা রিজেক্ট করেছে। তাই ওর একটু হার্ট ব্রেক হয়েছে। আমি নিজে অলির কাছে যাব। তারপরেই রূপা ঠিক করে যে সে অলির বাড়িতে যাবে। আর রাস্তাতেই যে সে এমন কিছু দেখতে পাবে, সেটা তার কাছে খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার ছিল। অলি। অলি বেরিয়েছে মিশকা আন্টির সাথে দেখা করতে। যেই মিশকা আন্টি ছোট থেকে বড় পর্যন্ত একটা দিনও তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। সেই মিশকা আন্টি নাকি আজকে তাকে সাহায্য করবে। তার মা আর রূপাকে তার জীবন থেকে সরে যাওয়ার জন্য। সত্যি, এত কিছুর পরেও সে শান্তি পাচ্ছে না। সূর্য আজকে একটা খুব ভালো কথা বলেছিল যে, "শান্তি তো সহ্য হয় না, তো সুখ সহ্য হয় না। আমরা এত ভালো আছি সবাই, সেটা তো সহ্য হচ্ছে না।" আর চারু, চারু তো সবসময় অলিকে সাপোর্ট করবে। সে অলি যতটাই খারাপ হোক। একজন মায়ের কি এটা দায়িত্ব? একজন মায়ের তো দায়িত্ব তার মেয়েকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝানো। উল্টো দিকে চারু কি করছে? ব্লাইন্ডলি সাপোর্ট করছে। আরো বেশি করে ভুগে যাচ্ছে আমাদের অলি। কিন্তু এর মাঝখানে মিশকা আর অলির কথোপকথন আড়াল থেকে শুনে ফেলল রূপা। কারণ রূপা তো আসছিল অলির কাছে। অলির কাছে ক্ষমা চাইবে বলে। কিন্তু ওই কথাবার্তা শোনার পরে তার অলির প্রতি ঘেন্না শুরু করতে লাগলো। যে এই মেয়েটা আমার বোন। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছুর আগামী পর্বগুলিতে এমনটা হলে কেমন লাগবে জানান। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ।